আসসালামু আলাইকুম গাইস। আমরা হাজার হাজার টাকা খরচ করে আজকে মিনি কক্সবাজার যাচ্ছি না, মাত্র 70 টাকায় আমরা ভাই ব্রাদার গেরিলা বাহিনী যারা আছে সবাই মিলে এই খরচে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম চাঁদপুর নদীর পাত্রী মোহনা থেকে। দর্শকবৃন্দ, কি ভাবছেন আমরা কোনো ফাটা কম দামে একদম নরমাল একটা নৌকাত করে যাচ্ছি, ট্রলারে করে যাচ্ছি? না প্রিয় দর্শক, দেখেন দেখেন স্টিলের শক্তিশালী এক বিরাট ট্রলার নিয়ে আমরা রওনা হয়েছি। তার স্পিরিট আমাদেরকে একদমই হতভম্ব করে দিয়েছে। দেখুন চারদিকের যে স্পিরিট, পানির যে স্রোত, আকাশের নীল সাদা, অনেক সুন্দর মায়াবী একটি রং, যা একদম আমাদের কলব অন্তর মনকে প্রশান্তিময় করে দিয়েছে। গাইস, এই জায়গার ভিতরে আমি মারুফ পাটোয়ারি আছি, রবিউল আছে, মিনাজ ভাই আছেন, রাকিব ভাই আছেন, রকিব ভাই আছেন, মানিক ভাই আছেন, আরো অনেকে আছেন। এরপর কি ভাবতেছেন আমরা সবাই জমিদার, বড় লোক, কোটিপতি? আরে না। কি মনে করছেন গরিব? আরে না, মধ্যবিত্ত ফ্যামিলির আমরা সবাই। গাইস, আজকে আমাদের দুর্দান্ত ট্রলারের এই নদীপথের যাত্রা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতিগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে এই নদীর পানির ঢেউগুলো খেলতেছে, আমরা পর্যন্ত গোসল হয়ে যাচ্ছি, আমাদের ট্রলার পর্যন্ত উঠতেছে নামতেছে, আপ ডাউন ভাবে চলতেছে। দেখুন পানির ঢেউগুলো কেমন। ঠিক বাংলাদেশের দুর্নীতি, সাদাবাজি, জুলুম, অন্যায়, অত্যাচার, ষড়যন্ত্র, ঠিক এইভাবে বর্তমান প্রেক্ষাপটটা চলতেছে। গাইস, আপনারা ভালো করে জানেন আজকে বাজার থেকে কোনো কিছু 5 টাকা কিনছি, তো কালকে গিয়ে দেখি 8 টাকা, 10 টাকা, 15 টাকা। মনে হয় আমরা অনেক কোটিপতি হয়ে যাচ্ছি রাতারাতি। গাইস, আজকে এই ট্রলার আমাদের 70 টাকা করে পার জন দিতে হইতেছে। আমার মনে হয় যদি দৈনিক প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আরো কম থাকতো, তাইলে হয়তো বা 70 টাকা না 60 টাকায় খরচে আমরা মিনি কক্সবাজার যেতে পারতাম। কিন্তু খরচ বেশি থাকার কারণে আমার 24 বছর বয়সে এই প্রথমবারের মতো আমি মিনি কক্সবাজার যাইতেছি। তাইলে বুঝেন আজকে তেলের দাম বেশি, বিদায় তো আমাদের খরচটাও বেশি, এই ট্রলারের রেট বেশি, এই ট্রলার যারা চালাইতেছে তাদের অনেক খরচ বেশি। তার মানে তাদের সংসারের দায়িত্ব আমরা নিছি, কারণ দ্রব্যমূল্যের দাম আরো কমতে হবে। এই নিয়ে সবাই জোয়ার তোলেন, যাতে করে আমরা প্রতি সপ্তাহে 2 বা 3 বার করে মিনি কক্সবাজার ঘুরে আসতে পারি একদম মনের মতন। গাইস, এত সুন্দর জায়গা গাইস। আজকে যদি মিনি কক্সবাজার উদ্দেশ্যে না আসতাম, এই ভ্রমণে না আসতাম, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা যে হেরের যে ঢেউগুলা দেখতেছেন, এই ঢেউগুলা দেখার সুযোগই হইতো না। গাইস, কি কইতাম, অস্থির ভাল লাগতাছে, মনটা একদম সরল সোজা হয়ে গেছে। এবং এই নদীর সাথে, পানির সাথে, এই ঢেউয়ের সাথে একদমই মিশে গিয়েছি আমরা পুরা। গাইস, কি কইতাম, এই যে দেখেন আমাদের মিনি কক্সবাজার প্রায় দেখা যাচ্ছে। মিনাজ ভাই ওদিক তাকাইতেছে, সবাই মিলে সুন্দর গল্প গুজব করতেছি। এর মধ্য দিয়ে একটা কথা মাথায় চলে আসলো, আমাদের যেই ঢেউটা, এই ঢেউ দেখে মনে হচ্ছে যে আমরা অনেক অনেক আবেগের সাথে চলতেছি। আমাদের আবেগের স্পিরিট এর চাইতে কয়েক গুণ বেশি, কিন্তু হয়তোবা আমরা আবেগের বয়সে ভালো কোনো কাজ করতে পারতেছি না, ভালো কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। আমরা সকল খারাপ কাজ, অশ্লীল কাজ, অশ্লীলতার সাথে আমাদের জীবনটাকে একদম মিশিয়ে দিচ্ছি। কি কমু গাইস, এখনো সময় আছে আমরা যাতে করে অন্তত এই নদীর
সাগরের এই পানির যে ঢেউ, এই ঢেউয়ের মতন আমাদের আবেগটাকে খারাপ কাজে নয়, আমরা যেন ভালো কাজে যেন ব্যবহার করতে পারি। এবং মহান আল্লাহ তাআলা বলেন, স্বাস্থ্য মহান আল্লাহর এক বিরাট নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় করা প্রত্যেক মানুষের কর্তব্য। কোনো নেয়ামতের যদি শুকর আদায় না করা হয়, তবে মহান আল্লাহ সেই নেয়ামত কিনে নেন, অপরন্ত মহান আল্লাহ সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। এই কারণেই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং স্বাস্থ্য রক্ষার নীতিমালার উপর আমল করা প্রত্যেক মানুষের অবশ্যই কর্তব্যের অন্তর্ভুক্ত। গাইজ, আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, শপথ করি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, সত্য কথা বলবো, সঠিক পথে চলবো, হালাল ভক্ষণ করব। গাইজ, আমরা এখন চলে আসলাম বলতে বলতেই মিনি কক্সবাজার আসার পর কি কইতাম গাইজ, অস্থির ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে গাইজ। দেখেন, এখন আমরা সবাই সুন্দর মতন নেমে যাচ্ছি আমাদের যা যা আছে সব কিছু নিয়ে, কারণ পোশাক সব কিছু সুন্দর মতো চেঞ্জ করে আমরা এখানে ঘুরবো। গাইজ, আশা রাখছি সকলে আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টিল দেন, টাটা।